যারা কোম্পানির ওনার্স, যারা বড় বড় পজিশনে আছেন কোম্পানিগুলোতে, তাদেরকে বলছি, আপনি যতই সেলসের টেকনিক শেখান না কেন, আপনার লোকজনরা যদি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ভালো না থাকে, তারা যদি ভালো না থাকে, অ্যাকচুয়ালি সেলসে পারফর্ম করা পসিবল না। সেলসে পারফর্ম করতে হলে এই সময়টাতে অনেক বেশি সাইকোলজিক্যালি মোটিভেটেড থাকতে হয়। অ্যান্ড সাইকোলজিক্যাল মোটিভেশনটা আসে অ্যাকচুয়ালি তার স্যালারিটা কেমন, তার লিভিং স্ট্যান্ডার্ডটা কেমন, তার এক্সপেকটেশন, এই সময়টাতে তার ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে বা ঢাকার আশেপাশে কোনো শহরে থাকতে গেলে খরচ কেমন, তার সাথে অ্যাডজাস্ট করা যায় কিনা। পাশাপাশি আপনার যে ইমিডিয়েট সিনিয়র বা সুপারভাইজার আছে, বসের আছে, তারা তাদের সাথে ট্রিটমেন্টটা কেমন করে, তার উপর তার সাইকোলজিক্যাল ওয়েলবিংটা ডিপেন্ড করছে। সো সে মেন্টালি সাইকোলজিক্যালি যদি ভালো না থাকে, সে ভালো পারফর্ম করতে পারবে না। সো এই দিকে নজর দেওয়া উচিত আমি মনে করি, এবং এইটাতে যদি নজর দেন, লাভ আপনাদেরই, লাভ কোম্পানির। কিছুদিন আগে একটা ফার্মাসিউটিক্যালসের হেড অফ সেলসের সাথে কথা বলছিলাম। উনি তার ইনস্টিটিউশনাল শুধু একটা সেলসের গ্রোথটা দেখাচ্ছিলেন যে ওই মাসে বললো যে এটা প্রায় 300 কোটি টাকা, অ্যান্ড 150 কোটি টাকা চোখ বন্ধ করে প্রফিট। ইট মিনস কয়েক কোটি টাকার কোম্পানি যখন হাজার হাজার কোটি টাকার কোম্পানিতে রূপান্তরিত হয়, তার মানে প্রফিট হচ্ছে। বরং আপনারা ওই জায়গা থেকে ওই সেলসম্যানদেরকে বঞ্চিত করছেন, তাদের লাইফ নিয়ে, তাদের ফ্যামিলি নিয়ে, তাদের গ্রোথ নিয়ে কখনো আপনারা চিন্তা করেন না। এই জায়গাটায় সবচেয়ে বড় ভুলটি করে ফেলছেন আপনারা। এখন আপনারা বলতে পারেন যে তাদেরকে দিয়ে তো সেলস করছি, প্রেশার ক্রিয়েট করছি, জব ছাড়ার ভয় দেখাচ্ছি, নতুন লোকজনকে নিয়োগ করাচ্ছি, সো সেই ক্ষেত্রে তারা তো আমার তো বিজনেস দিব্যি চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে, সাস্টেইনেবল না। রিসেন্টলি যে আনরেস্টগুলো দেখতে পাচ্ছেন, এইটা আপনাদের এই বঞ্চনা, তাদেরকে বঞ্চিত রাখারই একটা রেজাল্ট। সুতরাং শুধুমাত্র নিজেদের বেনিফিট না, যারা আপনার এমপ্লয়ি, তাদের বেনিফিটটাও আপনাদেরকে দেখতে হবে, তাদের ওয়েলবিংটাও দেখতে হবে, তাদের সাইকোলজিক্যাল ওয়েলবিংটা দেখতে হবে। তারা ফ্যামিলি নিয়ে কোথায় থাকছে এটা একটু দেখেন, খোঁজ খবর নেন। যেই টাকা স্যালারি দিচ্ছেন, সেই টাকা নিয়েই শহরে তারা ফ্যামিলি নিয়ে থাকতে পারে কিনা। যদি ফ্যামিলি নিয়ে থাকতে না পারে, তাহলে ফ্যামিলি মেম্বার্সরা যখন গ্রামে থাকে, আর সেই ব্যক্তিটি মাসের পর মাস ঢাকা শহরে আছে, ছুটিও নিতে পারে না, কারণ তার টার্গেট মিট হবে না মাসের, ওই মাসে যেই মাসে ছুটি নেয়। সো এই যে একটা স্ট্রাগল, মেন্টাল স্ট্রাগল, এই জায়গায় সে যখন অ্যাকচুয়ালি এর মধ্য দিয়ে যায়, সে পারফর্ম করতে পারে না। এই জন্যে আমরা তাদের শুধুমাত্র সেলিং টেকনিক্স না, বরং তার সাইকোলজিক্যাল ওয়েলবিং, তার ফিজিক্যাল ওয়েলবিং, তার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া, তার ফ্যামিলি, তার ফাইন্যান্সিয়াল ওয়েলবিংয়ের দিকে আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। আমি বলবো যতটুকু মিনিমাম ওয়েজেস হলে সে এই শহরে অ্যাকচুয়ালি সে তার স্ট্যান্ডার্ড নিয়ে, ওই স্ট্যান্ডার্ড, আমি বলছি না আপনার মতো 5 স্টার স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড নিয়ে থাকতে পারে, সেদিকে নজর দিতে হবে আমাদেরকে। এবং ভেবে দেখার বিষয়টা শুধুমাত্র কোম্পানির বেনিফিট, কোম্পানির প্রফিটের দিকে না, একটু ওদেরকে নিয়ে একসাথে গ্রো করার মানসিকতা করতে পারলেই কোম্পানি এবং ওরা একসাথে বড় হবে। ভালো থাকবেন।